আশা করি টিপি অলমোস্ট হিট হয়ে যাবে। একদম কাছাকাছি। লেটস সি। ইয়েস, টিপি ডান। 1:5 রিস্ক রিওয়ার্ড আমাদের ডান। যে ট্রেডটা করেছি 1:5 অলমোস্ট ডান। একটা এন্ট্রি নিয়েছি আমরা, লিকুইডিটি বেসড এন্ট্রি। আমাদের টিপি হচ্ছে 1:5 অ্যান্ড আমাদের এসএল দেওয়া আছে এবং টিপিও দেওয়া আছে সিস্টেমে। দেখা যাক কি হয়। এখানে যদি মার্কেট আসে আমরা ব্রেক ইভেন করে দিব। তারপর হচ্ছে কি আমরা পার্শিয়াল প্রফিটও নিয়ে নিব এখানে আসার পরে। অলমোস্ট 50 পিপস আমাদের এখানে হবে। তো সেক্ষেত্রে আমরা কিছু পার্শিয়াল নিয়ে নিব এবং বাকিটা হোল্ড করবো ফুল টিপির জন্য। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। বাট হোপফুলি মার্কেট আমাদের টিপি দিবে আশা করি। আর যেহেতু এটা মার্কেট, এনিথিং ক্যান হ্যাপেন। লেটস সি। বাট যে বেসড অন ইয়াতে আমরা ধরেছি ট্রেডটা টিপি হিট করার কথা বা আমাদের মোটামুটি একটা প্রফিট দেওয়ার কথা। যদি অলমোস্ট প্রফিট চলতেছে আমাদের 20-30 পিপসের মতো প্রফিট চলতেছে। লেটস সি, দেখতে থাকি কি হয়। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তো মার্কেটে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ডটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা তো একটা স্কিলের বিষয়। স্কিল যতটুকু আপনি আর্ন করতে পারবেন, আপনি যত স্ট্র্যাটেজিতে ফিক্স থাকতে পারবেন, প্রফিটেবল হওয়ার সম্ভাবনা ততই বেশি। এখানে এটা এমন না যে গেমসের মতো খেললাম, ইয়া করলাম। পুরোটাই হচ্ছে স্কিল, সাইকোলজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। এবং আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনি কতটুকু ব্যাক টেস্ট করছেন সেটার উপর ডিপেন্ড করে। আমার ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমি লাস্ট 2 ইয়ার্স এবং ফিউচারে 1 ইয়ারের মতো ফরওয়ার্ড টেস্ট করেছি। এখন দেখা যাক কি হয়। দেখা যাক। ট্রেডিংয়ে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার জার্নালটা মেনটেন করতে হবে। হ্যাঁ, জার্নাল না করলে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে, কী কী প্রবলেম হচ্ছে, কোথায় আপনাকে ঠিক করতে হবে, কীভাবে করতে হবে, এগুলো আপনি আসলে ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ, কারণ একমাত্র জার্নালটা থাকলেই ওই জিনিসগুলো আপনি করতে পারবেন। সাইকোলজি বড় ইস্যু। আপনার স্ট্র্যাটেজিতে যদি আপনি স্ট্রং থাকেন, স্ট্রিক্ট থাকেন, ট্রেডে আপনি প্রফিটেবল হবেনই। আর এটা এমন না যে একদিনে বা রাতারাতি বড়লোক হয়ে গেলাম। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, বিজনেসের মতোই। একসময় প্রফিট হবে, একসময় লস হবে। এভাবেই চলতে থাকবে। এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার, হ্যাঁ, অথবা কোয়ার্টার অফ দ্য ইয়ার, 3 মাস 4 মাস পরে আপনি যাই দেখবেন আপনার আসলে কেমন ধরনের এটা রিস্ক রিওয়ার্ডটা আসে, কেমন ধরনের আপনার ড্র ডাউন হয়, কত পার্সেন্টেজ আপনার গেইন আসে, এটার উপর ডিপেন্ড করে। একটা বিজনেস আপনি করলে মিনিমাম 6 মাস 1 বছর দেখতে হবে, তাই না? যাক, আমাদের অলমোস্ট যেখানে আমরা বি করবো, পার্শিয়াল নিব, তার কাছাকাছি চলে আসছে। এখানে আসলে আমরা মোটামুটি পার্শিয়াল নেওয়ার একটা পরিকল্পনা করতেছি। দাঁড়ান, এখানে লিখে দিই। এখানে 50 পিপস। হ্যাঁ, এই যে 50 পিপস অলরেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমরা পার্শিয়াল নিয়ে নিব। লেটস সি। 0.2। হ্যাঁ, বাকিটা থাকুক। আমরা এখন আর একটু কমাই দিই। এটা এর বেশি এর উপরে যাওয়ার কথা না। হ্যাঁ, আর এখানে মার্কেট কিছু না কিছু ইয়ে দিচ্ছে। এখানে বিজি বা বিজি যখন হবে, সেক্ষেত্রে আমরা এসএলটা ট্রেল করবো। হ্যাঁ, এসএলটা ট্রেল করবো আমরা। 5 মিনিটে হচ্ছে এই সিচুয়েশন। এটা সাপোর্ট নিচ্ছে। মার্কেটের উপরে যাওয়ার কথা না। হ্যাঁ, এই মুহূর্তের উপরে এখানে একটা হিডেন ইয়ে আছে, আমি দেখাচ্ছি। হিডেন এপিজি আছে। এখান থেকে রিয়াক্ট করবে মার্কেটটা। ইয়েস, রিয়াকশন নিচ্ছে। এই যে এটা হচ্ছে একটা হিডেন এফবিজি। মার্কেট এখান থেকে রিয়াক্ট করার কথা। হ্যাঁ, রিয়াক্ট যদি না করে আমাদের হয়তো বা ব্রেক ইভেন বা ছোট অল্প যে এসেলটা আছে সেটা যাবে। বাট মার্কেটের উপরে যাওয়ার কথা না। তারপর দেখা যাক। এখানে হিডেন এসএমটিটা এফবিজিটাও রেসপেক্ট দেওয়ার কথা। আই হোপ, আমি আশা করছি। এটার উপর বডি ক্লোজ হলে আমরা বুঝতে পারবো যে না, হয়তো মার্কেট আমাদের এসএলটা খাবে। আর যদি বডি ক্লোজ না করে সেক্ষেত্রে হবে না। এই যে রেসপেক্ট দিয়েছে, সেকেন্ড ক্যান্ডেলে যাচ্ছে। এখানে একটা ছোট্ট এফবিজিও দেখা যাচ্ছে। এটা এফবিজি হলে
আমরা আরও কনফার্ম হবো যে মার্কেট আমাদের আসলে টিপি ফুল টেক প্রফিটটা দিবে। আমি মার্ক করে দেখাচ্ছি। এটার নিচে অবশ্য বডি ক্লোজ হতে হবে। এই যে এটা। যদি বডি ক্লোজ এটার নিচে হয় সেক্ষেত্রে আইএফবিজি হবে। এখন আইএফবিজি হয়নি যেহেতু বডি এখনো ক্লোজ হয়নি। ক্লোজ হইতে হবে বডি। ঠিক আছে? যাচ্ছে। লেটস সি উই ওয়েট ফর বডি ক্লোজ। মার্কেট আসলে পেশেন্টের সাথে আপনার থাকতে হবে। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই নেই। মার্কেট যখন রান চলবে আপনাকে ধৈর্য ধরে আপনার স্ট্র্যাটেজির উপর স্ট্রিক্ট থাকতে হবে। এটা আসবে হচ্ছে ব্যাক টেস্টের উপরে। ব্যাক টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যেহেতু বডি এটা নিচে ক্লোজ হয়েছে, এটা আইএফবি অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা এসএলটা একটু ক্রিয়েট করে দিলাম। এর উপরে যাওয়ার কথা না। উপরে একটা হিডিয়ান এফবিজি আছে এবং নিচে আইএফবিজি হয়ে গেছে। মার্কেট এখন উপরে যাওয়া মোটেই উচিত না। হ্যাঁ, যেহেতু আমাদের যে কি লেভেলগুলো আছে সেগুলো ক্রিয়েট হয়েছে এবং এগুলো তো রেসপেক্টও দিয়ে আসছে। সো এবার আমাদের টিপি আমরা আশা করতেই পারি। লেটস সি, দেখা যাক। এখানে একটা এফবিজি হয়েছে। সো মার্কেট এই এফবিজি যদি উপরে যায়ও হালকা একটু রিট্রেসমেন্ট নেয়ও, এই এফবিজি থেকে আসলে রেসপেক্ট দিয়ে আবার নিচে আসার কথা। হ্যাঁ, আর এইটা এখনো ব্রেকআউট স্ট্রাকচার মাইনরটা হয়নি। হোক। তারপর এখন আমরা মোটামুটি 80% ধারণা নিচ্ছি যে আমাদের টিপিটা হিট করবে, যেহেতু মার্কেট কিছু এফবিজি এবং আইএফবিজি ক্রিয়েট করে আসছে। সো দেখা যাক। রিট্রেসমেন্ট নিচ্ছে হালকা, ছোট বুলিশ প্রেশার হচ্ছে। আমরা যেহেতু বি করে দিচ্ছি, আমরা বাকিটা হোল্ড করে রাখবো। যেহেতু এখন লসের কোনো স্কোপ নেই, আমাদের লস হবে না। সো মার্কেট যাচ্ছে, ভেরি নাইস। বেরিশ প্রেশার আসতেছে, গ্যাপ ডাউন হচ্ছে। সো হ্যাঁ, যাওয়ার কথা অ্যাটলিস্ট আমাদের ইয়াতে, যেটা বোঝা যাচ্ছে। এখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকের নিচে পর্যন্ত আমরা ধরেছি। এফবিজিটা অর্ডার ব্লকের বডি পর্যন্ত দেওয়া উচিত টিপিটা। লেটস সি, দেখি যদি নিচে থেকে কোনো প্রেশার আসে আমরা হয়তো বা আগে কেটে দিব, কিংবা টিপিটা একটু উপরে টেনে দিব হালকা, অথবা দেখি যদি রিয়াকশন নেয় আমরা মাঝখানে কেটে দিব। দেখা যাক। অর্ডার ব্লকের বডিতে দিই, এটা আমাদের জন্য সেফ টিপি হবে। হোপফুলি ইট উইল বি গুড। হ্যাঁ, এই যে অর্ডার লাস্ট বডিতে টিপি হিট অল্প একটু পয়েন্ট আসছে বাকি। হিট হয়ে যাবে। লেটস সি, না হলে আমরা ম্যানুয়ালি কেটে দিব। দেখা যাক। কাছাকাছি চলে আসছে। এখানে টাইম স্পেন্ড করতেছে। এই ইয়েস, অলমোস্ট টিপি হিট। টিপি আমাদের অলমোস্ট 1:5 risk reward done. Thank you for watching.